সকাল সকালই বেরিয়ে পড়েছি আমি আর সোহাম, কারণ 7টায় ট্রেন ধরতে হবে। যাচ্ছি হলো আমগুড়ি আমার দিদির মেয়ের বিয়েতে। আমরা কাজিন সিস্টার। বিয়েটা আজকেই ছিল, মানে মে মাসের 3 তারিখে। আর যেহেতু সানডে পড়েছিল তাই আর কি অসুবিধা হয়নি, না হলে তো টিউশন স্কুল এগুলা থাকেই। আর তো যাই হোক চলে গেছি আমি আর সোহাম। বর যেতে পারিনি কারণ পরের দিন কাউন্টিং ছিল যে ভোটের, এর জন্য। আর দেখো এসেই পড়েছি বিয়ে বাড়ি। আর এই হলো আমাদের ব্রাইড আর গ্রুম, রাজদীপ অ্যান্ড সোনালি। তো চলো ভিতরে যাই। আর জানো তো এসে গল্প আর শেষ হয় না, কারণ কি সবাইকে পেয়েছি এখানে, খাওয়া দাওয়া গল্প সমস্ত কিছু। তারপরেই শুরু হয়ে গেল একজনের পর একজন মেকআপ। প্রথমেই হলো মেয়ের মাকে মেকআপ করে দিচ্ছি, মানে আমার দিদিকে। বললো ডলি আমাকে একটু তুই সাজিয়ে দে। ওরা কিন্তু মেকআপ আর্টিস্ট এনেছিল গুয়াহাটির থেকে আর টিওক থেকে, দুইজন এসেছিল মেকআপ আর্টিস্ট। কারণ কি আমার তো আসার কোনো সিওরিটি ছিল না, আমি আসবো নাই বলেছিলাম। তারপর দেখলাম সব দিকে ছুটি আছে তাই চলে গেলাম আর কি। আর বাড়ির সবাই, আমার কাজিন বৌদিরা, দিদি সবাই মিলে আমার কাছে মেকআপ করেছে ওরা। তো প্রথমেই আমি মেয়ের মাকে সাজিয়ে দিয়েছি, তারপর চলছে একজনের পর একজন। এই তো বড় বৌদি। আমাদের এইদিকে যত মানে আমার বৌদি বলো দিদি বলো সবাই, ওরা মানে এতটাই আমাকে বিশ্বাস করে যে ওরা আমার কাছে মেকআপ করেছে। আর যেন কিছু একটা শিখলে সেটা যদি বাড়ির কাজে লাগানো যায়, সেটার থেকে ভালো আর কি লাগে বলো। তারপর এসেছে দাদার ছেলে, দিদির ছেলে, সবাই একদম বাচ্চাগুলো পর্যন্ত। অপিসি আমাকে একটু বগা করে দাও না, মাসি আমাকে একটু বগা করে দাও না। আর গালগুলো এরকম করে দিবে যেন একদম চিকচিক করে। তো এই করতে করতে সব বাচ্চাগুলোকেও করে দিচ্ছিলাম। আর জানো ক্লিপিংগুলো সেরকম নেওয়া হয় নাই কারোই। আমি ফুল মেকআপ বলো কোনো কিছুই আমি সেরকমভাবে ভিডিও বা ফটো তুলি নাই, কারণ বাড়ির তো খুব একটা ভালো লাগে না আর কি। আর একজনের পর একজন মেকআপ করতে করতে আমার প্রায় 9:30 বেজে গেছে নিজে রেডি হতে। দুপুর থেকে আমি মেকআপ স্টার্ট করেছি। আর এ হলো দাদা, আমার কাজিন দাদা। ও এসে বলছে ওই ডলি তুই তো সবাইকে বগা করে দিচ্ছিস, আমাকেও একটু বগা করে দে, আর গালগুলো যাতে একদম চিকচিক করে। তো সেভাবে আমি দাদাকেও আমি করে দিলাম একদম গালগুলো চিকচিক হাইলাইটার দিয়ে। আর জানো তো মেকআপ করার সময় না এত আনন্দ ফুর্তি হচ্ছিল, সবাই মিলে কি যে আমরা আনন্দ করছিলাম। আরেক বৌদিও ছিল, ও আমার হেল্পারের কাজ করেছে, ওকেও লাস্টে দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। আমি ফটো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব, আমি কিন্তু খুব একটা ফটো ভিডিও করি নাই। আর এই হলো আমার দিদি জায়েম্বু, মানে মেয়ের মা আর বাবা। দেখো দিদিকে আমি সাজিয়েছি, যে আমি দূরের থেকে ছোট্ট একটা ক্লিপিংস নিয়েছি। আর দিদির সাথে ফটোও আছে আমার। তো আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, তো একটু টায়ার্ডও লাগছিলো, তাই বসে বসে একটু ভিডিও করেছিলাম। আর প্রথমেই ফুচকা খেয়ে নিয়েছি, ফুচকা তারপর কফি পকোড়া এগুলা ছিল। আর খাওয়ার ভিডিওটা আমি আলাদাই তোমাদের সাথে শেয়ার করব কি কি মেনুতে ছিল। আর এই দুই বৌদিকে দেখো আমি সাজিয়েছি একদম পুরো শাড়ি টাড়ি পরানো থেকে সব কিছু। আর তারপর আর কি পোজ দিয়ে একটু ফটো টটো তুলে নিলাম। তারপর চললো আমাদের আসর, হলো আড্ডার আসরটা। সব বৌদি বোন সবাই একসাথে, দাদা মিলে হাসি ঠাট্টা, মানে কি বলবো, কাজিনরা একসাথে হলে যেটা হয়। এখন তো এসব নাই, এখনের বাচ্চারা তো শুধু মোবাইল নিয়েই বসে থাকে। কিন্তু দেখো আমাদের মধ্যে আলাদাই একটা ফুর্তি, মানে কি যে ভালো লেগেছে। এর জন্য না মানে কোনো ফ্যামিলি ফাংশন হলে সেটা অ্যাটেন্ড করতেও ভালো লাগে, কারণ এত ফুর্তি হয়। আর এই দিনটা খুব কমই পাওয়া যায়, কারণ এখন কারোই সেরকম টাইম থাকে না। তো এর জন্য কোনো ফ্যামিলি ফাংশন থাকলে না সেটা মিস করা যায় না আর কি। তো যাই হোক পরে দিয়ে এই তো খাওয়া দাওয়া করে নিলাম দেখো। আর প্রত্যেকটা মানে ফাংশানে যেটা হয় আর কি, শেষের দিকে ডান্সও হয়েছিল। আর ও কিন্তু মেয়ের দাদা আর কি। দেখো তো ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল, কারণ আমি রাত্রে বরযাত্রীর গাড়িতেই আমি চলে এসেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, টাটা।